কুমার দাস আপনি বড্ড দেরি করে ফেলেছেন। আপনি যদি ছন্দে থাকেন, আপনার মতো ব্যাটার আছে কজনা, সেই প্রমাণটাই তিনি আবারও রাখলেন। গেল ম্যাচ থেকে আসলে ফর্মে ফেরা শুরু করেছেন লিটন কুমার দাস, এবং এটাকে ফর্মে ফেরা আমি কেন বলছি তার পেছনে যথেষ্ট কারণ আছে। এর আগের ভিডিওতে আমি বলেছি, কারণ লিটন কুমার দাসের অ্যাপ্রোচের পরিবর্তনের জায়গাটা একটু ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন। লং অন এবং লং অফ ভি জোন দিয়ে লিটন কুমার দাস কতগুলো রান নিয়েছেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। একদম নর্মাল সেন্সের একটা কথা বলি, লিটনের প্রবলেমটা আসলে কোথায় হচ্ছিল? একটা কমন প্রবলেম, একইভাবে তিনি আউট হচ্ছিলেন, এবং সেই একইভাবে আউট হওয়ার ধরনটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলে লেগ সাইডে টেনে খেলা। আপনারা ভিডিওগুলো একটু দেখতে থাকেন, আমি বারবারই দেখাই, প্রচুর পরিমাণের অ্যানালাইসিস ভিডিও আমরা তৈরি করেছি। অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে টেনে খেলা, ম্যানুফ্যাকচার্ড শট খেলা। আগে থেকে ডিসিশনটা নেওয়া যে তিনি লেগ সাইডেই শট খেলবেন, বাট লাস্ট 2 ম্যাচ লিটন কুমার দাস কোনো একটাও ম্যানুফ্যাকচার্ড শট খেলেন নেই, একটাও না, মানে একটাও ম্যানুফ্যাকচার্ড শট খেলেন নেই। অফ স্ট্যাম্পের বাইরের বল কাভার ড্রাইভ করছেন, অফ স্ট্যাম্পের বাইরের বল স্কোয়ার ড্রাইভ করছেন, সেটাই করেছেন। লেগ সাইডে তাকে প্রলুব্ধ করা বা পুল করার জন্য, সুইপ করার জন্য যে বলগুলো দেওয়া হচ্ছে, এক খেলছেন, অন ড্রাইভ খেলছেন, এবং যখন সেট হয়েছেন ওই মিড অন বা লং অন ওইটাকে ব্যবহার করছেন। একটা শর্ত লিটন কুমার দাস এক হাতে জাস্ট চেক করেছিলেন, সেটা 72 মিটারের ছক্কা হয়েছে। আপনি বলতে পারবেন যে মাঠ ছোট দেখে ছক্কা হয়েছে, কিন্তু এক হাতে 6 মারার পরেও সেটা 72 মিটার ছক্কা হয়েছে, তার মানে কিন্তু ছোট 6 না, মোটামুটি একদম প্রপার ডিস্টেন্সটাই পেয়েছে। এবং এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, লিটন যদি তার স্বাভাবিক ক্রিকেটটা খেলেন, বেসিক ক্রিকেটটা খেলেন, আমরা শুরু থেকে বলে আসছি, লিটন যদি তার বেসিক ক্রিকেটটা খেলেন, সেই বেসিক ক্রিকেটটা খেললেই লিটন ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবেন। বড্ড দেরি করে ফেলেছেন লিটন কুমার দাস আপনি বেসিক ক্রিকেটটা খেলতে। গেল 1 বছর, গেল 1.5 বছর লিটন কুমার দাসের এই একটা জায়গাতে অফ স্ট্যাম্পের বাইরের বলকে টেনে ম্যানুফ্যাকচার্ড শট লেগ সাইডে খেলা বারবার, এটা টোটালি মানসিক প্রবলেম ছিল, টোটালি সাইকোলজিক্যাল জায়গা থেকে লিটন কুমার দাস বারবার ডিসিপ্ট হচ্ছিলেন। তবে এই 2টা ম্যাচে লিটনকে একদম দেখা গেছে মনস্তাত্ত্বিক জায়গাটা ঠিক রেখেছেন, এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলকে টেনে লেগ সাইডে খেলতে জানে। 2টা ম্যাচের, একটা ম্যাচও না, 2টা ম্যাচেই আমি 9 বা 10 নম্বর ওভার পর্যন্ত কমেন্ট্রি করেছি। 2টা ম্যাচে আমি এই 10 নম্বর ওভার পর্যন্ত লিটন কুমার দাসকে সুইপ অ্যাটেন্ড করতেই দেখিনি। যে বলগুলো লিটন সুইপ খেলেছেন, আজকে দেখেছে সেই বলগুলো মিড অনে পুশ করছেন, এক্সট্রা কাভার দিয়ে শট খেলছেন, সব কিছু মিলিয়ে আনবিলিভেবল। এবং আবারও বলি যে লিটন কুমার দাস বড্ড দেরি করে ফেলেছেন কিনা। এই ফর্মটা ভাই যদি বিপিএলের শুরুর দিকে লিটন কুমার দাসের কাছ থেকে দেখতাম, এই মানসিক জায়গাটা বারবার বলে একটা টিমের টিম অ্যানালিস্ট তারকে নিয়ে যে প্ল্যান এ করবেন, প্ল্যান এতেই বারবার তিনি আউট হচ্ছিলেন লেগ সাইডে শট খেলতে গিয়ে। কারণ আগে থেকে আপনি দেখবেন যে আগে থেকে অফ সাইডে সরে গিয়ে তারপর শট খেলার যে প্রবণতা জায়গাটা, সেটা থেকে একদম টোটালি ব্রেইন ফেডের জায়গা থেকে লিটন 2টা ম্যাচে ব্যাক টু ব্যাক দেখলাম। হোয়াট অ্যান ইনিংস, হোয়াট অ্যান আনবিলিভেবল ইনিংস, দুর্দান্ত। তবে দেরিটা করে ফেলেছেন কিনা, আফসোসটা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আফসোস হচ্ছে লিটন দেরিটা করে ফেলেছেন কিনা। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।